সম্মানিত দর্শক, আসসালামু আলাইকুম। দেশ ও দেশের বাইরে যে যেখানেই আমার এই ভিডিওটা দেখেন, সবাইকে আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে শুরু করলাম আজকের প্রতিবেদন। দর্শক, আমরা চলে এসেছি একটি দরিদ্র অসহায় বেদের পরিবারের কাছে। জানবো তার জীবন সম্পর্কে বিস্তারিত। চলুন দর্শক, আমরা কথা না বাড়ি বোনটির সাথে কথা বলি। হ্যালো, আসসালামু আলাইকুম। আপু ভালো আছেন? আসছিলাম আপনার জীবন সম্পর্কে একটু জানার জন্য। একটু বলেন আপনার কিভাবে জীবনযাপন করেন সেই বিষয়ে একটু কথা বলেন। আচ্ছা, আপনার নামটা কী জানি বললেন? আচ্ছা, শারমিন আপু। আচ্ছা, শারমিন আপু, আপনারা কয় ভাই কয় বোন সেই বিষয়টা বলেন। আপনার আব্বা আম্মা কী করে বলেন? আপনি একাই? আপনার কোনো ভাই নাই, বোন নাই? আর আপনার আম্মা আছে, আপনার আব্বা কী করে? আমার আব্বা চলে গেছে। চলে গেছে? ছোটো থাকতে চলে গেছে। আপনার বিয়ে শাদী হয় নাই? হ্যাঁ ভাই, বিয়ে হয়েছে, একটা বাচ্চা বিয়ে হয়েছে, একটা বাচ্চা আছে। বাচ্চাটা বয়স কত? 2.5 বছর। আচ্ছা, 2.5 বছর বয়স। তাহলে সংসারটা ভাঙলো কী কারণে সেই বিষয়টা একটু বলুন। ভাইরে যে কাজ করতে পারি না, গ্যারাম করে খাতে পারি না, তার জন্য। গ্যারাম করে খাইতে পারেন? না ভাই, গ্যারাম যেতে পারি না। গ্যারামে যান না? না। আচ্ছা, গ্যারামে যান না, তখন কীভাবে চলেন সেই বিষয়টা একটু বলেন। ভাইরা অনেক কষ্টই চলে। আমার মাটার হার্টের রোগ, হার্টের অপারেশনের লেগে বিডিআর সামনে আইছি। আর হাড়ের সমস্যা? হার্টের সমস্যা। আমার মা আর আমার একটা বাচ্চা আর আমি আছি, আর কেউ নেই আমাদের। বাচ্চারা আর কেউ নেই? না ভাই, আর কেউ নেই। আচ্ছা, স্বামীটা ভালো এত হয়ে গেছে কারণটা কি? স্বামীটা ফেলিয়ে দিয়ে গেছে আজকে 2 বছর আগে। 2 বছর আগে? আচ্ছা, কেন ভালো এত হয়ে গেছে? ভাই কেন যে আমি কাজ করতে পারি না, আমাদের বাচ্চাদের গ্যারাম করে খাই, আমি তো গ্যারাম করতে পারি না। ও, গ্রামে আপনি যাইতে পারেন না, এই জন্য আপনার পালাতে হয়ে গেছে। আপনার বাচ্চাটা বয়স কত? 2 বছর। 2 বছর? 2 বছর তার কোনো খোঁজ খবর রাখে না বাচ্চারা? হ্যাঁ কোনো ভাই, শুনছি আরেকটা বিয়ে আপনারা করছে। জানি যে বাচ্চা হইলে 2 বছর 3 বছর পরে নিয়ে যায়, তাহলে এটা কী অবস্থা? তাই নিয়ে যাইব না? না ভাই, নেবে না। নেবে সে না? আরেকটা বিয়ে করছে। আরেকটা বিয়ে করছি, তাহলে এটা আপনাকে এই যে বিয়ের সাথে করতে পারেন না, প্রতিবাদ জানাইতে পারেন না আপনার সর্দারের কাছে যে হ্যাঁ ভাই, জানালে কিছু হয় না, আমাদের মধ্যে এটা পেশা হয়ে গেছে। পেশা হয়ে গেছে। বাচ্চারা বিয়ে করে। বিয়ে করে ফেলাতে হয়ে যায়, মানে এটা জাতীয় পেশা হয়ে গেছে। আচ্ছা, তো এখন আপনি বর্তমানে কিভাবে চলছেন সেই বিষয়টা আরেকটু বলেন। ভাইরা অনেক কষ্টই চলছে। এই যে করোনার মধ্যে মানুষের বাড়ি বাড়ি কাজ করতাম, সেই কাজটাও এখন আর করতে পারি না। মাদার ওষুধ বুকের সমস্যা, তো তার ওষুধ কিনে দিতে পারি না, তার জন্য এই ক্যামেরার সামনে এসেছি। আমার এতদিন হয় ভিডিও চলছে, আমরা তো ক্যামেরার সামনে কোনোদিন আসি না। অনেক কষ্টই করে আইছি, মানে অনেক কষ্টের অনেক ভিতরে? কষ্টই করে আইছি। আমার মার বুকের হার্টের অপারেশন, তার জন্য আইছি। যদি কিছু ভাইয়ারা যদি কিছু সাহায্য করে, তার জন্য আইছি। আচ্ছা, যদি আপনার বয়সটা জানি কত বললেন? বয়সটা 18। 18 বছর। তা 18 বছরটা আপনার আর কি নতুন করে বিয়ে শাদী বসার চিন্তা ভাবনা করেন না? ভাইরে, বিয়ে শাদি তো বসবোই। আমার যে মাটা আছে, আমার মা, আমার বাচ্চারা, আমার যে দায়িত্ব নেবে, আমি সেটা বুঝে আপনার মা সহ বাচ্চা সহ যে আমার দায়িত্ব নেবে। যার দায়িত্ব নেবে তার কাছে আপনি সম্পর্ক করেন। আচ্ছা, তো আচ্ছা, দর্শকের কাছে আর কি বলার আছে বলেন আপনি। এটাই আছে দর্শক ভাইরা, আমার মার অপারেশনের লেগে কিছু কিছু করে যদি সবাই 1000 2000 করে টাকা দেয়, তাহলে অপারেশনটা হবে। দর্শক, আমরা আসলে একটি অনেক দরিদ্র প্রবাসী ভাইদের কাছে, সবার কাছে। অসহায় এই বোনটির কাছে আসছি। আসলে উনি অনেক বিকায়দা করিয়া আসছেন ইউটিউবে। যদি কোনো ভাই যদি সরি দেবেন, যারা আসলে সমাজে এরকম ধরনের মানুষের পিছনে একটু হাত বাড়াইতে পারেন, শুধু তাদের জন্য এই ভিডিওটা। দর্শক, আমরা আসলে এই বোনটির সাথে বিস্তারিত অনেক দুঃখের বিষয়টা জানলাম। যদি কোনো ভাই থাকেন, ওনার সাথে যোগাযোগ করে একটু হেল্প যদি করেন, তাহলে হয়তো একটু একটু স্বস্তির পাবে আর কি। মানুষ আসলে মানুষের জন্য, একজন মানুষের জন্য একজন যদি পাশে থাকে, আল্লাহ আসলে এর উসিলা অনেক কিছু হতে পারে। কোনো দর্শক ভাই যদি আপনার সাথে যোগাযোগ করে, তাহলে কিভাবে যোগাযোগ করব? ফোন নাম্বার আছে? আচ্ছা, ফোন নাম্বারটা কি আপনার মুখস্থ আছে? না ভাই, আছে। আচ্ছা, দর্শক, আমরা এই বইটির নাম্বারটা সংগ্রহ করে
আনলাম, নাম্বারটা আমি বলে দিই 0175159043 নাম্বারটা আবার বলি 01751590436। দর্শক আমরা এই বন্ধুর সাথে যোগাযোগ করলাম, নাম্বারটা সংগ্রহ করলাম। তো কোনো ভাই যদি আমার সাথে যোগাযোগ করেন এই নাম্বারে যোগাযোগ করে কথা বলতে পারেন। তো দর্শক আমরা এই ভিডিও থেকে বিদায় নিব, দেখা হবে পরবর্তী কোনো এক ভিডিওতে। সেই পর্যন্ত ভালো থাকুন।